হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডায়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 3 অগস্ট শনিবার, আর এখন বেজে গেছে সকাল 10টা। তবে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে সকাল 10টা বাজে, কারণ মেঘলা ওয়েদার। কয়েকদিন থেকে তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, তবে আজকে যাই হোক সকালবেলা থেকে একটু বৃষ্টিটা কমেছে, তবুও পড়ছে হালকা হালকা ঝিরঝির করে। জোরে বৃষ্টিটা কমেছে, আর এখন রিমা আর ইপসিতা দুজনে মিলে বেরিয়ে পড়েছে বাইরে। আমার তো আর বাইরে বেরোনোর উপায় নেই, ওরা দুজন যাচ্ছে একটু আমাদের পুকুরে। এখন আমরা যাচ্ছি মাঠে, পুকুর জলে ভেসে যাচ্ছে, মাছ বেরিয়ে যাচ্ছে, তাই দিদি কাজ করবে গিয়ে, সেটাই দেখাবো তোমাদের। আমি ভিডিও করতে যাচ্ছি আর তুই কাজ করবি। পুকুরে ওকে চোবাবো আজকে। ও রাস্তাঘাটে পুরো জল জমে আছে, আর এই মাঠটা তো পুরো সবুজ হয়ে গেছে। এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ভালো লাগছে না। কয়েকদিন থেকে তো এক নাগারে বৃষ্টি লেগেই আছে। এখন একটু রোদ্দুর দেখতে ইচ্ছে করছে, আর এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে মাঠঘাটে জল জমে পুরো সাদা হয়ে গেছে। দেখতে ভালো লাগছে ঠিকই, তবে চাষবাসে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। খুব পুকুরে পুরো জল বোঝা হয়ে গেছে, আর একটা কাকু এসে পাড়গুলো বেঁধে দিয়েছে যাতে জলগুলো বাইরে না যায়। আর এইদিকে দেখো মাঠে পুরো বৃষ্টির জল বেঁধে গেছে। আর বিলগুলো তো পুরো সাদা। দু তিন দিন পর ঘর থেকে বেরিয়ে এরকম বৃষ্টির জল পেয়ে এদিকে রিমা ইপসিতা তো বাড়িতেই আসতে চাইছিল না, আর আমারও ভিডিওটা দেখে ভীষণই আফসোস হচ্ছিল। আমারও খুব যেতে ইচ্ছে করছিল, কারণ ছোটোবেলায় আমরাও এরকমটাই করতাম, বৃষ্টি হলেই বেরিয়ে পড়তাম বৃষ্টিতে ভেজার জন্য। তবে এখন তো আর ভেজার উপায় নেই, কি আর করা যাবে। তাই জন্য ঘরে বসে বসে ভিডিও দেখে, দূর থেকে বৃষ্টি দেখেই বৃষ্টির আনন্দটা উপভোগ করতে হচ্ছে আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে যে রিমা ইপসিতা কি সুন্দর বাইরে দিয়ে ঘুরে এলো, আর আমি তো এই যে কতদিন হলো 4-5 দিন বাড়ি থেকে বেরোতেই পারছি না। শুধু কালকে ডাক্তার দেখানোর দৌলতে, মানে রিপোর্ট করানোর দৌলতে আমার বাড়ি থেকে একটুখানি বেরোনো হয়েছিল। কিন্তু ওরকম ভাবে বেরোতে ভালো লাগে না, দূরে কোথাও যেতে হবে ওরকম না। বাড়ির থেকে এখন ঘর থেকে বেরোতে পারছি না, 4-5 দিন ধরে ঘরের মধ্যে বন্দি হয়ে আছি। এরা কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই যে দুজন মাঠের থেকে এসে ল্যাদ খাচ্ছে, আর মা গেছে হচ্ছে একটু বনগায়। বলেছিলাম না বাবার জ্বর হয়েছে, তো ডক্টর ব্লাড টেস্ট দিয়েছিল, রিপোর্টগুলো দেখাতে গেছে। আর আজকে হচ্ছে বড়মশাইও আসছে, সেই আমার স্বাদের অনুষ্ঠানের একদিন বাদে চলে গেছিল, আর আজকে আসছে প্রায় 10-12 দিন বাদে। তো একটু ভালোও লাগছে, মজা লাগছে আর কি। কিন্তু ওইদিকে বাবার শরীরটা খারাপ বলে একটু টেনশন হচ্ছে, জ্বরটা কমছে না, আর রিপোর্টেও সেরকম কিছু আসেনি, তো জানি না কি হবে। যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি কি না করি। আগে চলো তোমাদের দেখাই যে সকালে কি কি রান্না বান্না হয়েছে। আজকে শনিবার আর বড়মশাই আসছে, ওই জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে। এই যে করেছে মুগ ডাল, আর এর সাথে হয়েছে এই যে একটা ঘ্যাট, আর কি হয়েছে এদিকে রয়েছে ভাত, এখানে এই যে দুধ গরম করেছে, কড়াইয়ের মধ্যেই রয়েছে এই যে পুঁই শাকের পাতা দিয়ে বড়া। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। বৃষ্টিটা একটু কমেছে, চলে এসেছে। যাইনি তো বাইরে, গেছে না বাবার রিপোর্ট নিয়ে। তুমি তো বললে যেতে। আস্তে আস্তেই তো আসলাম। এরিমা আমি নাকি ফর্সা হয়ে গেছি তাই? বর্মশাই তো চলে এসেছে বাড়িতে, আর এখনও একটু ফ্রেশ হচ্ছে, আর আমি চলে এলাম ওর ড্রেসগুলো ধুয়ে দিতে, যে জামা কাপড়গুলো পরে এলো। কারণ এখন তো আর জামা কাপড় কেচে দিলে একদিনে শুকাচ্ছে না, 2-3 দিন সময় লেগে যাচ্ছে। তো ওই জন্য কেচে দিলাম, যখন শুকাবে শুকাবে। সারাদিন পর এই যে এখন একটু বাইরে বেরোলাম, বর্মশাই জামা কাপড়গুলো কেচে দিলাম। আর ওই যে রিমা যাচ্ছে মেলতে, কারণ
উঠোনের যা অবস্থা, আমার আর যাওয়ার উপায় নেই। এই দেখো সব শ্যাওলাতে কালো কালো হয়ে আছে, পড়িস না যেন ধপাস করে। লাইট জ্বলে। আর আমাদের বাড়িতে তো জামা কাপড় মেলার জায়গাই নেই, এই সব জায়গায় বাস টাস গুলোতে তো মেলা যাচ্ছে না, বৃষ্টি তো ওইখানে ওই ঘরটাতে ও মেলে দিয়ে আসবে, ওখানেই আছে সব জামা কাপড় ভেজা। আর এই দেখো উঠানের কি অবস্থা, আমার গন্ডি এই যে এই পর্যন্তই, এর বাইরে আমি আর বেরোতে পারছি না। তো এই যে মা ডিম নিয়ে এসেছে সকালবেলা, এখনো ধোয়ার টাইমই পাচ্ছি না বৃষ্টির জন্য, তাই ভাবলাম এখন ধুয়ে নি ফাইনালি। আর আগেও তো তোমাদেরকে বলেছি যে আমাদের বাড়িতে না ডিম আনলে না ধুয়ে ফ্রিজে রাখা হয় না, এগুলোকে পুরো সুন্দর করে ধুয়ে তারপরে রাখবো। একটা গামলায় জল নিয়ে নিয়েছি, আগে সার্ফটা দিয়ে দিই, একটু সার্ফ দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে ভালো করে ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে নেবো ব্রাশ দিয়ে। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন বিকেল বেলায় বড়মশাই বায়না করেছে যে আলুর চপ খাবে। আমি না আগে কোনোদিনও বাড়িতে আলুর চপ বানাইনি, আরও বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বানিয়েছি, বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়েছি, তবে আলুর চপটা আগে কখনো বানানো হয়নি। কিন্তু যেহেতু আজকে বললো খাবে, তাই ভাবলাম যে বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগবে খেতে, তাই চলে এলাম রান্নাঘরে। আর এসে কয়েকটা আলু সেদ্ধ করে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর সেই সাথে বাদবাকি যা কিছু লাগে সেগুলোও আমি গুছিয়ে নিয়েছি আর কি। যেমন আলুটা তো গ্রেট করা হয়েই গেছে, তার সাথে পেঁয়াজ কুচি, একটু আদা থেতো করে নিয়েছি, একটু রসুন থেতো করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। আর পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আদা আর রসুন যে থেতো করা ছিল সেটাই দিয়ে দিলাম। আর তারপরে ভাবলাম যে পুরো চপের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার মধ্যেই কারেন্ট চলে গেছিলো আর আমি কিছু ভিডিও করতে পারিনি। এদিকে আলু টালু দিয়ে দিয়েছি, লঙ্কা, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে আমি আলুটা কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে ইপসিতা শখ করেছে ও একটু রান্না করবে, তাই ও চলে এসেছে রান্নাঘরে আমার হাতে হাতে হেল্প করতে। আর এদিকে চপের পুরটাও প্রায় রেডি হয়েই এসেছে, সব কিছু দিয়ে লাস্টে একটা ভাজা মশলা আমি বানিয়েছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে, তো সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি। আর তারপর এরকম চপের মতো শেপ দিয়ে নিয়েছি, এবার ভাজার পালা। তবে আমি একটু টেনশনে ছিলাম যে দোকানের মতো ফুলকো ফুলকো হবে কি হবে না সেটা নিয়ে, তবে লাস্টে দেখা গেল যে চপটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম পুরো ফুলকো ফুলকো পারফেক্ট দোকানের মতোই দেখতে লাগছিল। তো এদিকে আমাদের চপ ভাজা তো রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এই যে আমাদের চপ রেডি হয়ে গেছে, তোমাদের একটুখানি ভেঙেও দেখাচ্ছে রিমা কতটা সুন্দর হয়েছে চপটা দেখতে। আর দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।